2 নম্বর পর্বের শুরুতেই আমাদের অতীত দেখানো হয়। ইজে আর সুবিন স্কুলের ছেলে মেয়েদের নিয়ে একটা জম্বি মুভি বানাচ্ছিল। ইজে তখন সুবিনকে ভিডিও করতে বলে, কারণ সুবিনের এই বিষয়ে জ্ঞান আছে। সুবিন তখন ভিডিও করা শুরু করে, আর সে ভিডিও করার এক পর্যায়ে ইজেকে দেখে সে মুগ্ধ হয়ে ভাবে সে ইজের মতো এমন খুশি থাকতে চায়, ইজের মতো হতে চায়। জম্বি মুভি বানাতে গিয়ে তারা টিচারের কাছে ধরা পড়ে যায়, আর টিচার তাদের পানিশমেন্ট দিতে থাকে। তারপর তারা দুজন একসাথে অনেক সময় কাটায়। তারা বাজারে যায়, সবকিছু শট নিতে থাকে, তারপর একসাথে খাবার খায়। একসময় ইজে সুবিনকে তার মায়ের রেস্টুরেন্টে নিয়ে আসে। তার রেস্টুরেন্টের নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেখানে তারা জম্বি মুভিটা চালু করে। সুবিন বলে, অনেক সুন্দর হয়েছে, শোনো আমিও তোমার মতো ডিরেক্টর হতে চাই। ইজে বলে, তোমার না ডাক্তার হওয়ার কথা? সুবিন বলে, এখন আমি ডিরেক্টর হতে চাই, আমি তোমার মতো হতে চাই। তোমার সাথে থাকতে থাকতে আমার মুভির প্রতি আগ্রহ ভালোবাসা জন্মে গেছে। ইজে বলে, এসব করতে অনেক টাইম লাগবে। সুবিন বলে, লাগুক, সমস্যা নেই, আমি এটাই করব, আমি তোমার চোখে দুনিয়া দেখতে চাই। রাতে ইজে সুবিনের কিছু ভিডিও দেখছিল, যেখানে সুবিন বাচ্চাদের মতো অভিনয় করছিল। সিন কাট হলে দেখা যায় যে সুবিন ক্লাস ফাঁকি দিয়ে দৌড়ে বাস ধরে। আসলে আজকে ইজে একটা ভিডিও কম্পিটিশনে প্রথম হয়েছে, সে প্রাইজ জিতে নেয়। সে জানায় তার ছোটবেলা থেকে স্বপ্ন ডিরেক্টর হওয়া। তখন জানতে চাওয়া হয় তার ফ্যামিলির কেউ এসেছে কিনা। ইজে জানায় সে একাই এসেছে। তখন দেখা যায় সুবিন বিশাল বড় ফুলের তোড়া নিয়ে সেখানে চলে এসেছে। তারপর সারাটা দিন তারা দুজন একসাথে থাকে। ইজে তার মনের সকল কথা সুবিনকে বলে, যে সে আসলে পুরস্কারের জন্যই ডিরেক্টর হতে চায়। ডিরেক্টর হলে বড় বড় পুরস্কার পাওয়া যায়। তার স্বপ্নটা এত বড়, এখন মাত্র একটু পূরণ হয়েছে। তখন সুবিন বলে, সব কাজই আগে ছোট থেকে শুরু হয়। এই যে দেখো, তোমার প্রতি আমার ভালোবাসা আস্তে ধীরে বাড়ছে, এটাও কিন্তু ছোট থেকেই শুরু হয়েছিল। এটা শুনে ইজে অনেক লজ্জা পেয়ে যায়। তারপর বলে, চলো আমরা দুজন একসাথে একটা সিনেমা বানাই। সুবিন বলে, দুজনে একটা সিনেমা বানাতে পারবো নাকি? ইজে তখন কয়েকটা ছবির নাম বলে, যে ছবিতে দুইজন ডিরেক্টর ছিল, তারা এমন একটা সিনেমা বানাতে পারে। এটা শুনে সুবিন রাজি হয়ে যায়। তারপর সে আর ইজে অনেক বেশি মজা করতে থাকে। রাতে সুবিন বাসায় ফিরে দেখে তার বাবা চলে এসেছে, আর উনি সুবিনকে স্কুলে না পেয়ে ড্রাইভারকে মারতে থাকে। এটা দেখে তো সুবিন অনেক ঘাবড়ে যায়। সে যখন ভেতরে যায় তখন তার বাবা বলে, আমার এই ঘরে একটা রুলস আছে, রুলসের বাইরে যে চলে যাবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আজকে যে ভুল করেছো এটা যেন দ্বিতীয়বার আর না করা হয়। মানে বড়লোকের পোলা পান্ডে যেটা করে আর কি, একদম অনেক কড়াকড়ি শাসনের মধ্যে রাখে, ওর নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই। এদিকে ইজেও খুশি মনে বাসায় আসছিল, কিন্তু তখন সে দেখতে পায় তার মা তার সব সিডি ক্যাসেট বই সবকিছু বাহিরে ফ্রিতে মানুষকে দিয়ে দিচ্ছে। তা দেখে ইজে অনেক রেগে যায়, আর এগুলো ফেলতে না করে তার মাও তাকে অনেক কথা শোনাতে থাকে। এসব ফালতু জিনিস রেখে কি লাভ, উনি সেটাই বুঝতে পারছে না। ইজের তখন অনেক মন খারাপ হয়ে যায়। সিন কাট হলে সুবিন রাস্তায় হাঁটছিল, তখন সে ইজেকে দূরে বসে কান্না করতে দেখে। তারপর ইজের কাছে এসে জানতে চায়, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ইজে বলে, বড় কিছু অর্জন করতে হলে একটু কষ্ট তো করতেই হয়। তারপর তারা দুজন একটা বিচের পাড়ে চলে আসে। ইজে সুবিনকে একটা গল্প বলতে থাকে যে একটা শিয়াল আঙ্গুর ফল খেতে চাইছিল, কিন্তু আঙ্গুর ফলটা অনেক উঁচুতে ছিল, সে নাগালি পাচ্ছিল না, তাই সে বলতে থাকে আঙ্গুর ফল টক। সুবিন বলে, হয়তো আঙ্গুর ফল আসলেই টক ছিল। ইজে বলে, টক হোক আর যাই হোক, শিয়ালটা তো খেতেই পারেনি, সে যদি খেতে চাইতো তাহলে অবশ্যই চেষ্টা করতো। আমি যেই কাজটা করতে চাই সেটা আমি যদি মরেও যাই তাহলেও সেটা করে যাব। সুবিন বলে, তুমি মরতে হবে না, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে ডাকবে, আমি হব তোমার কাছে ভরসার মানুষ। তুমি বিপদে পড়লে আমি আমার পিঠটা তোমার জন্য পেতে দেব, তুমি এখানে দাঁড়িয়ে উপরের দিকে উঠে যাবে। সিন কাট হলে সুবিন এই প্রথম প্রাকৃতিক শুট করেছে। ইজে সেটা মনোযোগ দিয়ে দেখে আর বলে যে এখানে একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে রোমান্স। আমরা সবকিছুই পারি, কিন্তু রোমান্সটাই ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারছি না, কারণ আমরা দুজনেই রোমান্সের সাথে পরিচিত নয়। তো চলো আমরা দুজন এখন কিস করি। ইজে এগিয়ে আসে, কিন্তু সুবিন তাকে কিস করে না। সে বলে, আমি তোমার সিনিয়র, এভাবে কিস করা ঠিক না। ইজে বলে, কোনো সমস্যা নেই, তুমি আমাকে কিস করো। সুবিন বলে যে আমি যদি একবার তোমাকে কিস করি তাহলে আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলবো। ইজে বুঝতে পারে না সুবিন কিসের কন্ট্রোলের কথা বলছে। সে কিস করতে চায়, কিন্তু সুবিন বলে, সিনিয়রদের অনেক কিছুই কন্ট্রোল করে চলতে হয়। আমরা দুজন যখন একসাথে ফিল্ম স্কুলে ভর্তি হব তখন আমি প্রথম তোমাকে কিস করব, তারপর
তাদের দুজনের অনেক সিন দেখানো হয় যেখানে তারা দুজন একসাথে মিলে একটা মুভির স্ক্রিপ্ট বানাচ্ছিল। আর এই সিনগুলো আমার কাছে এত সুন্দর লাগে যে দুইটা বাচ্চা ছেলে মেয়ে কিভাবে একটা মুভির স্ক্রিপ্ট লিখছে, একে অপরকে কেয়ার করছে। সুবিন তো একটা সুইট ছেলে, সে কিভাবে তার গার্লফ্রেন্ডের যত্ন নিচ্ছে। এই সিনগুলো দেখে মনে হয় যে স্কুল লাইফেই তারা সুইট কাপল ছিল। যাই হোক, তখন আমাদের আবার বর্তমানে নিয়ে আসা হয়। এই যে আজকে একটা আঙ্গুর বাগানের ব্রডকাস্টিং করবে, তখন সে দেখতে পায় সেখানে সুবিন এসেছে সাথে ফুল নিয়ে। ইজে বুঝতে পারে না আঙ্গুর বাগানে সুবিনের কি কাজ। সুবিন ফুলগুলো ইজের দিকে বাড়িয়ে দেয়। ইজে বলে তুমি এখানে কেন? তখন ইজের ডিরেক্টর কিম জানায় যে আজকের অনুষ্ঠানে সুবিন গেস্ট। ইজে সুবিনকে বলে তুমি কবে থেকে আঙ্গুর বাগানের গেস্ট হতে শুরু করলে? সুবিন বলে আজ থেকেই শুরু করলাম। ইজে বলে ফালতু কথা বলো না, তুমি কি এখানে কৃষক হতে চাও? সুবিন বলে সেটা নির্ভর করবে তোমার উপর, তুমি যা বলবে আমি তাই হব। ইজে তখন রেগে সেখান থেকে চলে যায়। তারপর তার কলিগ তাকে বলতে থাকে যে কে হতে পারে সুবিনের প্রথম ভালোবাসা। সে ইজের কাছে জানতে চাইলে ইজে বলে আমি এসব জানি না, আমি সুবিনের খবর রাখি না। তখন কয়েকজন মেয়ে সুবিনের সাথে ছবি তুলছিল। ইজে তাদের দিকে তাকিয়েছিল। সুবিন তাকে আরো রাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর তাদের শুরু হবে, তাই আগে আগে প্রশ্নগুলো যাচাই করছিল। ইজে বলে তুমি তোমার আসল নাম কেন লুকিয়েছো, আর তুমি এখানে এসেছই বা কেন? সুবিন বলে তোমার জন্য এসেছি। ইজে বলে উল্টাপাল্টা কথা বললে মনে রেখো আমি তোমার জান নিয়ে নেব। তারপর তাদের শুরু হয়। ইজে সব প্রশ্ন সুবিনকে জিজ্ঞেস করতে থাকে, তো সুবিন সুন্দর করে সবকিছুর উত্তর দিতে থাকে। তারপর ইজে জিজ্ঞেস করে যে তুমি কোরিয়ায় কেন ফিরে এসেছো? তখন সুবিন বলে আমি একটা রোমান্টিক ছবি বানাতে চাই। তারপর সে ছবিটার নাম বলে, আর এইটা সেই ছবি যেটা সুবিন আর সে মিলে লিখেছিল। তা শুনে ইজের হাত থেকে আঙ্গুর পড়ে যায়। তারপর সিন কাট হলে আমরা জিয়নকে দেখি। সে তার অ্যাক্টিং প্র্যাকটিস করছিল, আর সে তার বায়োডাটা বিভিন্ন এজেন্সিতে জমা দিচ্ছিল যেন সে অ্যাক্টিং করার সুযোগ পায়। তেমনি একদিন একটা এজেন্সিতে তার বায়োডাটা জমা দিতে গিয়ে দেখা হয় ডিরেক্টর কাঙ্গের সাথে। ডিরেক্টর কাং তাকে আগে থেকেই চিনতো, কারণ তার সাথে একবার উনি কাজ করেছিল। তো তারপর উনি জিয়নকে অনেকভাবে অপমান করে কথা বলতে থাকে। এই সবকিছু আবার উপর থেকে হানা দেখতে পায়। তারপর তারা খাবার খেতে আসে। হানা খাবার খেতে চায়, মা সহি তাকে খাবার খেতে দেয় না। উনি বলে যে এখন তোমার খাবার খাওয়ার বয়স না, এখন তোমার কাজ করার বয়স, তুমি খেয়ে মোটা হয়ে গেলে হবে না। নায়িকারা সারা জীবন কাজ করে না, নায়িকারা যখন কাজ পায় তখন তাদের চোখ বন্ধ করে কাজ করা উচিত। হানার মা আগে নায়িকা ছিল, এখন যেহেতু ওনার বয়স হয়ে গেছে তাই উনি অপশন নিয়েছে আর ওনার মেয়েকে দিয়ে মুভি করাচ্ছে। তো উনি বলে যে তোমার জামাগুলো টাইট হয়ে গেছে, তুমি কম খেয়ে জামাগুলো ফিটিং রাখতে হবে। তো হানা বলে যে এই জামা চেঞ্জ করে নিলেই তো হয়, কিন্তু তার মা কোনোভাবেই তাকে খাবার দিতে রাজি না। এটা দেখে হানা রেগে সেখান থেকে চলে যায়। তারপর হানা একটা মুভির কনফারেন্সে যায়। ওখানে তার কো অ্যাক্টর ছিল সং নামের এই নায়কটা। সে হানাকে বলে আমার মনে হয় হানার কোনো বয়ফ্রেন্ড নেই, হানা কখনো ডেট করেনি। হানা তার দিকে তাকিয়ে বলে অবশ্যই আমি ডেট করেছি, তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমার সাথে ডেট করতে চাও? এই কথাটা আবার সঙ্গের খুব অপমান বোধ লাগে। সে বেরিয়ে এসে তার ম্যানেজারের সাথে চিল্লাপাল্লা করতে থাকে যে ওর কত বড় সাহস, ও আমাকে এইভাবে কথা বলে, ওর তো কোনো যোগ্যতাই নাই সিনেমা করা, ও তো ওর মায়ের পালা কুত্তা, তাই তো এসব করতে পারছে, ওর মা না থাকলে কিছুই করতে পারতো না। তখন দেয়ালের কাছ থেকে হানা বেরিয়ে আসে আর তার মাকে ফোন করে বলে মা সং তোমাকে এসব বলেছে। তো সং শুনে ঘাবড়ে যায়। তারপর সে ছুটে আসে আর বলে যে না না আমি আসলে এটা মিন করিনি। হানা তখন দেখায় যে সে আসলে ফোন করেনি। তখন তাদের আবার কথা কাটাকাটি হয় আর সং তাকে মারতে আসে। তো হানা সেখান থেকে চলে যায়। সিন কাট হলে আবার ইজে আর সুবিনকে দেখানো হয়। তারা গাড়ির মধ্যে ছিল, পেছনে তাদের শুট চলছিল। সুবিন তখন ইজেকে সেই গল্পটা শোনায় যে শিয়াল আঙ্গুর খেতে চাইছিল কিন্তু আঙ্গুর গাছ থেকে পারতে পারছিল না বলে বলছিল আঙ্গুর ফল টক। ইজে বুঝতে পারে তার গল্প সুবিন আবার তাকে বলছে। সে বলে হয়তো আঙ্গুর আসলেই টক। সুবিন বলে টক হোক আর যাই হোক চেষ্টা করার দরকার ছিল। ইজে বলে সে চেষ্টা করেছে কিন্তু তার এক বন্ধু ছিল, সে তার থেকে আঙ্গুরটা চুরি করে পালিয়ে গেছে। সুবিন তখন বলে আমি কিছু চুরি করিনি। ইজে তখন সুবিনের শার্টের কলার টেনে বলে মাইক চালু আছে, তুমি ফালতু কথা বলবে না। সুবিনের শার্টের কলার এভাবে টেনে ধরাতে পেছনের গাড়ি থেকে ডিরেক্টর ইজেকে বলে তুমি তার শার্ট এভাবে টেনে ধরেছো কেন? ইজে তখন বলে তার শার্টের বোতাম ছিঁড়ে গেছে। কিম বলে থেকে নেমে এটা সেলাই করে দেবে। তারপর আমরা দেখি ইজে সুবিনের শার্টের বোতাম সেলাই করছে। সুবিন মুগ্ধ হয়ে ইজেকে দেখছে। সেলাই করার পর ইজে বলে আমি আমার মুভি ক্লিপটা বিক্রি করব, আমাকে $3 কোটি দিতে হবে।
সুবিন বলে আমি তো এটা এভাবে বিক্রি করব না, আমি তোমার সাথে কাজ করতে চাই, আমি আর তুমি মিলে এই মুভিটা ডিরেক্ট করব, তোমাকে ছাড়া এই কাগজগুলো আমার কাছে কোনো দাম নেই। ইজে বলে তাহলে ঠিক আছে, তুমি এই কাগজগুলো ফেলে দাও। সুবিন বলে তুমি এমন করো না, তোমার যদি মনে হয় আমি তোমার স্বপ্ন চুরি করেছি তাহলে চলো আমি তোমার স্বপ্ন আবার পূরণ করে দেব, তোমার যে বয়ফ্রেন্ড ছিল সেটাও আবার ফিরিয়ে দেব। তারপর সে ইজেকে কিস করতে যায় আর বলে যে আমরা এখন আর স্কুলে নেই, আমাদের আর কন্ট্রোল করার কোনো দরকার নেই। কিন্তু ইজে তার মুখ ফিরিয়ে নেয় আর সুবিনের উপর ফুলের তোড়াটা ছুঁড়ে মারে আর বলে যে তুমি একটা রাস্কেল। ইজে বাড়িতে এসে কান্না করতে থাকে, তার মনে পড়ে যায় অনেক পুরনো স্মৃতি। এদিকে সুবিনও বাড়িতে গিয়ে চুপচাপ বসে থাকে, সে বুঝতে পারছিল না কি করবে। তখন আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যখন ইজে বারবার সুবিনের বাড়ির সামনে অপেক্ষা করত। এভাবে সে অনেক দিন অপেক্ষা করে কিন্তু সুবিন তার সাথে একটু দেখা করে না। ইজে কান্না করতে থাকে। একদিন বৃষ্টিতে ভিজে ভিজে ইজে অনেকক্ষণ অপেক্ষা করে, তারপর সে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে সুবিন বেরিয়ে আসে। ইজে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে যে তোমার কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলো না কেন, স্কুলেও আসো না, কি হয়েছে আমাকে বলো। সুবিন বলে সে আর স্কুলে আসবে না। ইজে বলে কেন, কালকে তাদের ফিল্ম স্কুলের ভর্তির ইন্টারভিউ। তখন সুবিন বলে আমি ডিরেক্টর হতে চাই না, আমি ডাক্তার হতে চাই। ইজে বলে তোমার তো স্বপ্ন ডিরেক্টর হওয়া, তুমি তো ডাক্তার হতে চাও না। সুবিন বলে সেগুলো বাদ দিয়েছি, এখন আমি ডাক্তার হতে চাই আর আমি আমেরিকা চলে যাচ্ছি। ইজে বলে তুমি মিথ্যা বলছো। সে কান্না করতে থাকে আর তাদের লেখা স্ক্রিপ্টটা দিয়ে বলে তুমি তো কথা দিয়েছিলে এই মুভিটা আমরা একসাথে বানাবো, মুভির এখনো এন্ডিং লেখা বাকি। সে কান্না করতে থাকে আর বলে যে কালকে আমি বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করব। এটা বলে সে ছুটে চলে যায়। পরের দিন সে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল কিন্তু বাস ছাড়ার মুহূর্ত চলে আসলেও সুবিন সেখানে আসে না। তারপর সে বাস থেকে নেমে যায় আর দৌড়াতে থাকে। তখন তার মাথায় রাবারটা খুলে পড়ে যায়, যেটা কিনা সুবিন তাকে দিয়েছিল। তো রাবারটা তোলার জন্য যখন সে পিছনে ফিরে আসে তখনই একটা কার এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আর সে গুরুতরভাবে আহত হয়। তার ফ্যামিলি তাকে হাসপাতালে নিয়ে আসে। তারা তো ভেবেছিল ইজে বাঁচবে না, কিন্তু অনেক লড়াই করে ইজে এবারের মতো জীবনটা ভিক্ষা পায়। যখন সে চোখ খুলে সে দেখতে পায় তার মা আর তার ভাই ফিউনারেলের পোশাক পরে আছে। তো সে বলে আমি তো এখনো বেঁচে আছি, তোমরা এমন পোশাক কেন পরেছো? তখন সে জানতে পারে আসলে সে শুধু অ্যাক্সিডেন্টই করেনি, সে তার বাবাকেও হারিয়ে ফেলেছে। আজকে তার বাবার ফিউনারেল। সেইবার হসপিটাল থেকে মুক্তি পেতে ইজের অনেক দিন লেগেছিল। তার তো পাও ভেঙে গিয়েছিল, সে হাঁটতে পারছিল না। অনেক কষ্ট করে সে আবার হাঁটা শুরু করেছে। তো তাদের শোটা যখন টিভিতে রিলিজ হয় ইজের মা আর তার ভাই দেখে অবাক। ইজের সাথে সুবিনকে দেখে তারা একটা শকের মতো খায় যে ইজে সুবিনের সাথে কি করছে। এদিকে হানা এবং তার মাও এটা দেখে অবাক। তারপর আমরা সিন কাট হলে রেস্টুরেন্টে ইজে আর জিয়নকে বসে থাকতে দেখি। ইজে জিয়নকে জানায় সুবিন তাকে কি কি বলেছে। তো জিয়ন বলে তোমার অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত, তুমি তো ডিরেক্টর হতে চাও, এটা তো তোমার স্বপ্ন ছিল। ইজে বলে এটা এখন আর আমার স্বপ্ন নেই, আমি আর এই সুযোগ নিতে চাই না। কিন্তু জিয়ন তাকে বলে যে তোমার অবশ্যই সুযোগটা নেওয়া উচিত। এদিকে টিভি স্টেশনে দেখা যায় যে ইজের শুটা ভাইরাল হয়ে গেছে, এতে সবাই অনেক খুশি ছিল। তখন ইজের এক ফ্রেন্ড তাকে বলে যে আমার মনে হচ্ছে এটাই সেই সুবিন, যে সুবিনকে তুমি ভালোবাসতে। কিন্তু ইজে এটা স্বীকার করতে চায় না, কিন্তু তার ফ্রেন্ডের চাপাচাপিতে বলে যে চুপ থাকো, এটা যেন কেউ জানতে না পারে। তার ফ্রেন্ড বলে এই সুযোগে তোমার প্রথম প্রেমের সাথে আবার দেখা হয়ে গেল। তখন ইজেকে ডিরেক্টর কাং ফোন করে রেস্টুরেন্টে ডাকে। রেস্টুরেন্টে যাওয়ার পর বলে যে তুমি কি সুবিনকে আগে থেকে জানো? ইজে বলে না, আমি তাকে জানি না। তখন ডিরেক্টর বলে আমি প্রথম দিন থেকেই তোমাদের দুজনকে লক্ষ্য করছি, প্রথম দিনই তুমি সুজিনের সাথে 2 ঘন্টা কথা বলেছো। তখন ইজে বলে হ্যাঁ, আমরা আগে থেকে স্কুলে ফ্রেন্ড ছিলাম। ডিরেক্টর বলে তাহলে তো ভালো কথা, সুবিনকে আবার আমাদের শুতে নিয়ে আসো। ইজে বলে আমি এটা পারবো না। তখন ডিরেক্টর বলে তুমি যদি এটা করতে পারো তাহলে পরের ব্রডকাস্টিং তোমার ইচ্ছা মতো হবে। সুবিন এখন একটা গ্রামে আছে, তো সে গ্রামের ঠিকানা নিয়ে ইজে সে গ্রামে ফুলের তোড়া নিয়ে চলে যায়। সুবিনের বাড়ির বাহিরে এসে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে দরজা না খুলে চলে যেতে নেয়। তারপর আবার ফিরে এসে দরজা যখন খুলে তখন সুবিন ভিতরে পানি দিচ্ছিল আর তার উপর সে পানির ফোয়ারা ভাসিয়ে দেয়। সুবিন তো অবাক হয়ে ইজের দিকে তাকিয়েছিল। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।